গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল, খুব সকালে না, মোটামুটি উঠতে উঠতে দেরি হয়ে গেছে, 8টা হয়ে গেছে। তারপর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নেমেছি। অলরেডি আমার হয়ে গেছে অনেকটাই পরিষ্কার, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঘরের যে সমস্ত ঝুলটুলগুলো হয়েছিল সেগুলো একটু পরিষ্কার করে নিলাম, কারণ ময়না দিয়ে এসে ঝাড় দেবে, তো আগে থেকে না করে নিলে মুশকিল। তারপরে অন্যান্য কাজগুলো করবো, আজকে কিছু কাচাকুচিও করবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করে দিই, কাজও হবে তার সঙ্গে সঙ্গে ব্লগও হবে। আর এই যে ঘরদোর পরিষ্কার করলে তো এর আনন্দে শেষ থাকে না, সমস্ত নোংরা ঝুল নিয়ে বসে থাকে। এই সমস্ত ঘরদোর ঝাড়ার পর থেকে একে আমাকে ঝাড়তে হয়। জুনাল, গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং, গুড মর্নিং বই দাও। গুড মর্নিং। বাবা মায়ের এই ছবিটা অনেকটা পুরনো, শোকেসের মধ্যে ছিল, পরিষ্কার করলাম। আমরা একটা পিকনিকে গিয়েছিলাম, তখন আমি বেশ ছোটো, তো তখনকারই ছবি এটা। তো ওপর থেকে চলে এলাম, উপরের ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে। ময়নাদি চলে এসছে, ময়নাদি ঝাড় দিচ্ছে। আর আমার প্রচুর জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। এই সকালবেলায় গঙ্গার জল যেটা দেয় না, সেটা স্পিডটা একটু কম থাকে, কিন্তু বিকেলের দিকে বেশ ভালো থাকে। তো এই যে হচ্ছে জামা কাপড়ের স্তূপ আরও আছে। তো চলে জামা কাপড়গুলো ভেজানো হয়ে যাক, তারপর অন্যান্য কাজ করব। ডাটা গাছে এত পরিমাণে ফুল হচ্ছে, প্রতি বছরের এই এক ব্যাপার। এত পরিমাণে ফুল হয় যে ডালগুলোর ভারে সমস্ত ডাটার ফুলগুলো পড়ে যায়, যার জন্য প্রায় দিনই আমাদেরকে ডাটার ফুল খেতে হচ্ছে। তো সেই ফুল খাওয়া তো ঠিক আছে, ভালোই লাগে বড়ি দিয়ে বেগুন দিয়ে খেতে, কিন্তু এই বাঁচতে যে কতটা সময় যায়। আর এই ডাটাগুলো থাকলে তেতো হয়ে যায়, যার জন্য ফ্রেশ করে বাঁচতে হয়। শুধু ফুলগুলো আর একটু বড় বড় যে কুড়িগুলো থাকে সেগুলোই নিতে হয়। তো এই হচ্ছে আমার একটা এক্সট্রা কাজ হয়েছে, প্রতিদিন ওই ডাটার ডাল ভাঙছে আর আমাকে ফুল বাঁচতে হচ্ছে। আজকে কিন্তু শুধু স্নান করে আসিনি, স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে এলাম তোমাদের সামনে। আসলে এতটাই কাজের ব্যস্ততা ছিল, যার জন্য ওই খাওয়া দাওয়া করি একেবারে চলে এলাম, ব্লগ করতে একেবারে ভুলে গেছি। এই যে জুনুর পাশে যে জানলাটা আছে, এই জানলাটা আপাতত খোলা আছে, কিন্তু বেশিক্ষণ খোলা রাখবো না, কারণ সারা দুপুর এই জানলা খোলা থাকলেও আর ঘুমাবে না। তো এই যে বৌদিদের বাড়ি পুরো ফাঁকা, আর একদম দুটো বাবু থাকে, তো সারা দিন চিৎকার চেঁচামেচি বাড়িটাকে পুরো মাতিয়ে রাখে। কিন্তু এখন নেই, তো পুরো ফাঁকা লাগছে। আর আমারও মনে হচ্ছে কোনো কাজও নেই, আর যেদিনকে বৌদি থাকে আড্ডা আড্ডা মারি, মনে হয় কত কাজ। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, দেখা হচ্ছে একদম বিকেলবেলা। তোমাদেরকে সকালে বললাম না যে বিকেলবেলায় জলের স্পিডটা একটু বেশি থাকে, ওই জন্য দুপুরবেলায় না আমি বড় বড় চাদরগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। আর বাবার কিছু জামা কাপড় ছিল, এখন কেচে নিলে জলগুলো একটু ঝরে যাবে, তারপরে ঘরে তুলে দেবো, কালকে সকালে একটু রোদ দিলেই সমস্ত কিছু শুকিয়ে যাবে। ওই জন্য এখন এই বিকেলবেলা এসছি আমি কাচাকুচি করতে, ওই স্পিডের জন্যই শুধুমাত্র কাচা। এই বিকেল 5টা থেকে শুরু হতে খুদি খুদি মশা, জুনু মোগো ডালি এদেরকে পুরো জ্বালিয়ে মারছে, যার জন্য প্রতিদিন ধুনো আমাকে দিতেই হচ্ছে। তো বাইরে আমরা আড্ডা মারি, তো ঝুনুর একটা অভ্যাস হয়ে গেছে, ও চুপচাপ বসে থাকে ওখানে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ আউট অফ মাইন্ড। দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।